আমরা তারা এবারে সারা জীবন সরকারি চাকরি করছে, কইরা সেইটা জীবনে ঈদের মধ্যেও বাইতে না বাসা খালি। যারা শহরে থাকে তার একটা ফাঁকনা কথা শিখছে, জিগা ভাই সাহেব ঈদও বাদ যেতেন না, বাসা খালি তো বাসা খালি। এবারে লেগে বাইতেইতে পারে না, তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার এই লাশটারও বাইতে আনবো। ঈদের বেলা বাইতেইতে পারো না, পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা ফানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুগলা মাঝে মাঝে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না। লাশটাই কেমনে হ্যাবলা যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে অনেক সময় পাও না, ও লাশটাও হ্যাঁ এরাও কি অন্য হইব? কথাটা কি অন্য হইব? ন্যায্য কথা। কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না। 12টা মাসে একবার বাইতে অনেক টাইম পাও না, লাশ আইসে কেমনে অহন লাশ আইসে কেমনে? কি কারবার কি? এই হইল ঘটনা। এবার আমি যেটা কইতাম, এবার চাকরি করে শহরও, এবার 2-5 বছর পরে রিটায়ার্ড করণের পরে এবার বাইতেছে আইয়া দেখা হয়েছে সবুজ চেয়ারম্যানের লগে ফুলমতি বাজারও দেওয়া হয়েছে। পরে কয় সবুজ চেয়ারম্যান দিকে ভাই সাহেব ইয়া বাইতেছেন কবে? কয় কালকা রাত্রে নাইলা। কয় তো ইয়া বললা চা খান, তো চা খাইতে বইয়া কয় চেয়ারম্যান আইসলাম তো একটা কামে। কয় কিতা? কয় আমরা বাড়ির দহিন দিয়া যে সারারা এটা তো বেসাম। কামনের কি টেহারও বাবাছে শুনলাম দি ডাহা বিলে 5-6টা বাড়ি, আবার বিলে ব্যাংক টেহা আছে, বাবিরও বিলে অনেক জিনিসপত্র আছে, তো খেত বেচতেন কে রে? কয় চিন্তা করে দেখলাম ওই নিয়ত করছি তোমার বাবিরে লইয়া হজ যাম, এর লেগে সারাটা বেচাম। তো কয় সারাটা বেচবেন, টেহার কি অভাব আছে? আপনি ব্যাংক টেহা নাই। এবার আইস দিয়া চেয়ারম্যানের লোকে কয় টেহা তো আছে, বেজাল আছে। কিরে কিতা আছে? তো হেতারা এই শুনে আইয়া পড়ছি জায়গা মতো, হেতারা কাফেরেরা কাপড় খুললা লইছে, তারার কাপড়ও ভেজাল আছে। এবার খেত ব্যস্ত আইছে, কারণ এবার আর কামাই টেহার ভিতরে তো হেতারার এবার এবার তুই কোটা গিতা 2 ভেজালে দিয়ে একখান হইছে। কি ও কারবার কি? হেতারার ভেজাল আছে দেখা কাপড় খুললা লইছে, আর এবার টেহা থাহার পরেও এবার বাহের দিনের খেতব্যস্ত আইছে, সেই টেহাত ভেজাল আছে। সুতরাং তুমি আর হেবেড়া একে হজ করতে পারবা, তোমার হজ নট। ঠিক কিনা কও? MBBS ডাক্তারতে অনেক সময় ফল্লি চিকিৎসকের চিকিৎসাটা ভালো হয়, কারণ এটা কারণ আছে। এবার রুগীর অবস্থা বুঝে হে অনুযায়ী চিকিৎসাটা এবার করতে পারে। তা আমি তো আপনার এলাকার মানুষ তো, কার কি রূপ আমি যে দূরা জানি, ডাহাইয়া হুজুরে কোনো দূর জানে না। ঠিক নি রে? সিলিটটা হুজুরে তো আরো জানে না, সিটাকাঙ্গা হুজুরে তো আরো না। আমার বাড়ি কাছাকাছি হওয়ার কারণে, এক এলাকায় হওয়ার কারণে আমার রুখ চিনতে সুবিধা। কেড়ায় কেড়ায় মসজিদও সাজদা দেয়, আবার যে আপনার তারা মাজারও। আমি যে দূর জানি ডাহাইয়া হুজুরি কেটে করতে পারবো রে? আমি যেটা এই যে আমরা কাটা কাটা সুদ খায় নাম কইতাম পারতাম না, কিন্তু আমরা তারা যে সুদ খাই এটা তো কইতাম পারতাম, কিন্তু ডাহাইয়া হুজুর এটা জানেও না। এর লাগিয়া আমার লাগিয়া ওয়াজ করতে সুবিধা। ঠিক নিও? এই এই আমরা এই ফুনমতি যে গান হয় হেবাটা কইব, আমি এনে কইতাম পারা। এটা কি ডাহাইয়া হুজুরে করতে পারবো? সিটাঙ্গা হুজুরে করতে পারবো? আমি আবার বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে আপনারা কয়া, যদি আমার কথাটা কয় বিবেকে ধরে বলে নাগাইশের হুজুরে, ফিরসাব হুজুরে, আমরা তো হুজুরের লুকে, হুজুরে যে কথাটা কইছে কথাটার ভিতরে মায়া আছে, কথাটা বুঝনের লেগে কইছে। মায় ঘরের ভিতরে ফেয়াজু বানাইতেছে, মায় ফুতেরে খাইতে দেয় না, এতে কান্দে ছুটে ফোলারা কান্দে, আম্মা আম্মা গো একটা ফেয়াজু একটা ফেয়াজু একটা ফেয়াজু। এর এই ছেলে এই কি হইলো বাবা? তুমি আমার দিকে তাকাও, শুধু আমার দিকে তাকাই থাকো। আমিন ক থাক না থাক, এ দাঁত হালাই দিলে তে পরে। ও এবার মনে করছে যে হুজুরে খানার কথা হয়তো খিচুড়ি মিচুড়িতে খাইবো, থাকবো দাঁতের দরকার না, না তে ফেয়ারা টেয়ারো সবাইয়া খাইব। তো আমিন বলো, জোরে বলেন। যেই কথাটা কইতাম ইসলাম, ঘর কি বানাইছে? মায় দেয় না, তে কান দে, আম্মা 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 গো একটা ফেয়াজু দাও না, দেয় না।
ফাঁসার তারা হইনা, অন্য ঘরের তারা হইনা, গাও তুমি কিরম মা তুমি? কই কিটা করছি? কইতে ছোট মানুষ একটা ফেয়াজু খুঁজে, তার একটা ফেয়াজু দিতে পারো না। এবারে আইস দিয়া কয় আমি মা, আমার বুঝিয়ে তার লেগে টান নেই, তোমার টান বেশি। আমার টান আছে, কিন্তু তার 3 দিন দইরা ফেডো অসুখ, তারে ফেয়াজু দিলে উপকার হইব না ক্ষতি হইব? এটা জানে কেডায়? মায় জানে যে যদি তার এখন ফেয়াজ সাথে বুঝানে বলে ফেলছে, হাসির গিল সব কথা হাসলে কেমন হবে? কথা বুঝবা না তো তাইলে। এখন মা ফেয়াজু দেয় না, কারণ ফুতের অবস্থা মা জানে, শাসিয়ে জানে না। শাসিয়ে আলগা মায়া দেখায়, তো আরেক তারা হুজুরাইয়া আপনারা আলগা মায়া দেখাইব। আমি জানি কার কার ফেডো অসুখ, ফেয়াজু দেওয়ান যাইতো না। কেড়ায় কেড়ায় সুদ খায়, সুদ খাইলে কি কথা কন লাগবো, কারা কারা গানও যায়, গানটা কেমনে বন্ধ করন লাগবো। আমি যেমনি গার্জিয়ান হিসাবে আপনার আর ভালোবাসার মানুষ হিসাবে জানি, আরেকবার জানেও না, কইতো গিয়ে ফাঁসটা খাইলেব, ঠিক নি রে? আমার মনে হয় যেহেতু প্রচণ্ড গরম, এই বেড়াগুলো কাপড়গুলো যদি খুলে দেওয়া যায় তাহলে আস্তে আস্তে জি মানুষগুলো একটু আরাম পাবে। এই এখন আর এটা দরকার নাই, একটু খুলতেছে ওকে ফাইন, খুলতেছে। এই পাশেরগুলোও খুলে দেওয়ার ব্যবস্থা কর্তৃপক্ষ মাত্র বললাম, ওরা তো এই এমন না যে খুলতে রাজি না। তো জিগের দেওয়ানের কী হইল? ওনারা যদি এমন কইতো যে না খুলতাম না, তো এনা আমরা সকলে মিলে একটা জিগের দেব না খুলন লাগবো, এমনি তো তারা রাজি। আমিন বলেন। আমার এই যে কলিজার টুকরারা, আজকে আমি আবেগ আপ্লুত, আমি খুব খুশি হয়েছি যে আমাদের এই মাহফিলে বয়স্ক মানুষের চাইতে আমার যুবকের সংখ্যা বেশি। কারণ এই বাংলাদেশ ভবিষ্যৎ বিনির্মাণে এবং গত কিছুদিন আগে 5ই আগস্ট নতুন করে দ্বিতীয় স্বাধীনতা আনার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তারা আমার যুবক। সুতরাং স্বাধীনতা আনা সহজ, ধরে রাখা কঠিন। তোমরা যারা এখানে আসো, ইচ্ছে করলে মাহফিলটা সুন্দর করতে পারো, আবার ইচ্ছে করলে মাহফিলটা নষ্টও করে দিতে পারো। তোমরা যারা বাচ্চারা আছো যদি কথা বলো, তাইলে কিন্তু মাহফিলের পরিবেশটা একবারে নষ্ট হয়ে যাবে। মুরব্বীদের বদদোয়ার নিচে পড়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ এখানে ঠিক বলার কিচ্ছু নাই। আমি কিন্তু বিরক্ত পছন্দ করি না, খুব খেয়াল রাখতে হবে। তুমি এই শব্দ করবা না। আমিন বলেন। দয়া করে আমার যারা তোমরা আমাকে মহব্বত করো, আমি জানি তোমরা আমাকে মন থেকে ভালোবাসো, সুতরাং আমি যা বলি তা শুনতে হবে। কোনোভাবেই কোনো আওয়াজ করা যাবে না, আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। যাদের পার্শ্বে যারা আছে, অনেক ছোট বাচ্চাও আছে, তো ওরা হয়তো বুঝে না। তা আপনি যিনি বুঝেন, আপনার দায়িত্ব হলো তাকে চুপ করিয়ে দেওয়া। মোবাইলগুলো নামাও, তোমার জন্য দেখে না, ওরা পিছন থেকে দেখে না। মোবাইল যারা হাতে ধরে রেকর্ড করতেছেন, এইভাবে রেকর্ড ভালো হয় না, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, সুতরাং আপনি যেহেতু সামনাসামনি চলে আসছেন, এখন আর মোবাইলের দিকে তাকাই থাকার দরকার নেই, বন্ধ করেন। আপনি মন থেকে কিছু কথা শুনেন, কারণ আপনারা আমার দূরের মানুষ না, আপনারা আমার কাছের মানুষ। বলতে গেলে আমরা এক ঘরের মানুষ। আমি যখন দেশের বাইরে যাই অথবা অন্য জেলায় যাই, সেই তুলনায় আপনারা একেবারে কাছের মানুষ। আমি তো এই রাস্তা দিয়ে সবসময় চলাচল করি, ইদানিং ওই রাস্তায় পূর্ব দিকের রাস্তায় চলাচল হয় বেশি, সুতরাং আপনারা আমার কাছের মানুষ। আমি এতটুকুন আশা করতে পারি যে আমি আলোচনা করতে গেলে আপনারা বিরক্ত করবেন না, আমি আশা করতে পারি তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটা শব্দ যেন না হয়, কোনো সাইডটক যেন না হয়, কোনো বিরক্ত যেন আমি না হই, এটা একটু খেয়াল রাখা লাগবে। আমরা মনোযোগের সাথে আজকে কথাগুলো শুনব। এমনও তো হয়েছে যে গত বছর যারা ছিল, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকবা, হ্যাঁ, গত বছর যারা ছিল আজকে অনেকে নাই, এমন হয় নাই? আমরা যারা আছি বয়স লাগে না, মারা যাওয়ার জন্য বয়স লাগে না। মায়ের গর্ভ থেকে অর্ধেকটা বেরো হয়েছে, অর্ধেকটা ভেতরে আছে, এমন সময় মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। তো তোমরা যারা ছোটো আছো, তোমরা মনে করতেছো যে আমরা কি এত তাড়াতাড়ি মারা যাব? না,
মৃত্যুর ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। খুব আন্তরিকতার সাথে যতক্ষণ আমার ওয়াজ শেষ না হয় একটা লুক আমরা উঠব না, কথা বলবো না, 1 নাম্বার। 2 নাম্বারে আমরা এদিক সেদিক তাকাবো না, কারণ আমি সবসময় তাকাইয়া সবার দিকে তাকাইয়া ওয়াজ করি। তোমরা যদি অন্য দিকে নানান দিকে তাকাও তাইলে আমি কথা বলতে পারবো না। আমি এই জন্য তোমাদেরকে বলতেছি যে আমার দিকে তাকাই থাকবা সবাই। আর চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দেন, যেন উনি আমারে দেখতে পারে, আমিও যেন ওনারে দেখতে পারি। এই চেয়ারটা একটু ঘুরাই দেন, একটু এই আমার দিকে ঘুরাই দেন। হ্যাঁ, তাইলে ওই সহজ এরা হয় নাই। আপনি একটু দাঁড়ান, এই দেন, এবার বসেন। এই এখন আপনি আমার দিকে সব হইছে না? সব হইছে না। এতক্ষণ উনি অনেক কষ্ট করছে, বয়স্ক মানুষ তো, ঘাড় ঘুরাইয়া কতক্ষণ তাকানো যায়, তো এখন ওনার জন্য সুবিধা হয়েছে। আমরা সবাই পড়ি আমিন, জুড়ে বন্ধুগণ। ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। আমরা সরাসরি আজকে মূল আলোচনায় চলে যেতে চাই। আজকে এই আলাদা নয়েজটা বন্ধ করতে বলছিলাম, যেন কেরকিরি না দেয় মাইকটা, এটা খেয়াল রাখো। আজকে এখানে যারা আমরা আসলাম, আমরা কোনোভাবে না কোনোভাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক আছে না আমাদের? হয় আত্মীয়, নাইলে পাশের বাড়ি, নাইলে এক গ্রামের, নাইলে পাশের গ্রামের। এখানে যারা আসছেন, এখানে কিন্তু সব পূর্ণমতির লোক না। এখানে বড়িচং থেকে এসেছেন, বিজয়পাড়া থেকে এসেছেন, তারপরে ওই দিক দিয়ে নগরপাড় থেকে এসেছেন, তারপরে টাকুই থেকে এসেছেন, টাডেরা থেকে এসেছেন, অনেক জায়গা থেকে, সাহেবাবাদ থেকে এসেছেন, অনেক জায়গা থেকে লোকজন এখানে আসছে। সুতরাং আমরা সবাই মিলে মনোযোগের সাথে কথা শুনব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল আমাদেরকে এই দুনিয়াতে মানুষ বানিয়েছে। মানুষ বানানোর পরে তিনি ইচ্ছে করলে আমাকে, ভাই একটু কথা বলা যাবে না, একটু সহযোগিতা করেন, আমাকে বিরক্ত করেন না। যাদের পাশে যে কথা বলে তাকে একটু বুঝাইয়া বলেন, বিরক্ত করেন না, আমিন বলেন। লোকজন তারা যতটুকুন প্যান্ডেল করেছে, পেছনে বোধহয় কিছু জায়গা এখনও খালি আছে। আপনারা এই পার্শ্বে দাঁড়ানোর কারণে আপনাদের কষ্ট হচ্ছে, কতক্ষণ দাঁড়াই থাকবেন। তো আবার প্রজেক্টরে কেউ দেখতে চায় না, প্রজেক্টরে দেখার, ইউটিউবে দেখা তো একই কথা। কিন্তু সামনে ওরা জমিনে করতে চাইছিল, কিন্তু বন্যার কারণে এই জমিন যেহেতু এখনও পানির নিচে অথবা কর্দমাক্ত, ইচ্ছে করলেও তারা করতে পারে নাই। ভবিষ্যতে ইনশাল্লাহ যদি কখনো আসি, বড় ময়দানে আমরা সবাই মিলেমিশে সুন্দর পরিবেশে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমি বাংলাদেশে খুব কম জেলা আছে যেখানে আমি মাহফিলে যাই নাই, এবং কুমিল্লায় খুব কম গ্রাম আছে, উপজেলা বললাম না, গ্রাম। কুমিল্লা খুব কম গ্রাম আছে যেই এলাকায় আমি মাহফিলে যাই নাই। কিন্তু আমি পূর্ণমতি এখানে আসলাম, এর আগেও 2 একবার এসেছি। তুলনামূলকভাবে পূর্ণমতি যত মাহফিল আমার করার কথা ছিল ওই পরিমাণে কিন্তু আমি ওয়াজ করি নাই, তুলনামূলক কম। কিন্তু আমি যতবারই এসেছি আমি দেখেছি এই এলাকার মানুষগুলো অতিথি পরায়ণ এবং সো জেন্টেল, খুব ভদ্র মানুষ। ওরা দুষ্টামি করে কিন্তু বিরক্ত করে না। বাচ্চারা দুষ্টামি করবে এটা স্বাভাবিক, বাচ্চারা দুষ্টামি করা এটা আমি অপছন্দ করি না। দুষ্টামি তো বাচ্চাই করবে। এই যে ওনারা যদি কোনো আপনি দুষ্টামি করেন তো এটা কেমন দেখা যাবে? এটা খারাপ দেখা যেত না? কিন্তু বাচ্চা দুষ্টামি করবে, বাচ্চারা দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। দুষ্টামি করবে, বেয়াদবি করবে না। বেয়াদবিটা সাংঘাতিক খারাপ। তা আমার এই সোনার ছেলেরা, আমার এই কলিজার টুকরারা আমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে আমাকে আপনাকে যদি চিন্তা করতেন যে আমার আব্বা আম্মাকে ইহুদি বানাবেন আর আমরা ইহুদির সন্তান হব, আল্লাহ পারতেন না? কথা বললেন, পারতেন না? এটা নামাও বাবা, এটা নামাও, মোবাইল রেকর্ড করা লাগবে না, ওই ইউটিউবে দেখে নিও। এটা হাতে নাও, পকেটে ঢুকাও, আমিন বলেন।
আচ্ছা আমাদেরকে খেয়াল করেন, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিয়েন। এটাকে বন্ধ করতে বলছি বাবা? না, দরকার নাই, লাইভ বন্ধ করো। কি হইল ভাই, এতক্ষণ কি বললাম? ওকে, তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইচ্ছে করলে খ্রিস্টানের ঘরে জন্ম দিয়া খ্রিস্টান বানাইলেও পারতেন, পারতেন না? তিনি দেখেন কি আল্লাহ, ইহুদি বানাইলেন না, খ্রিস্টান বানাইলেন না, হিন্দু আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া আমাদেরকে হিন্দু বানাইলেও পারতেন, তিনি তাও করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি মুসলমান হওয়ার জন্যে কোনোদিন কারো কাছে দরখাস্ত দেওয়া লাগে নাই, কোনোদিন আল্লাহর দরবারে একটা খতম পড়ানো লাগে নাই, কোনোদিন তুমি দোয়া করা লাগে নাই। জন্মসূত্রেই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া আপনাকে আমাকে মুসলমান বানাইছে। এটার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর আমরা যদি আদায় করতে থাকি, এই শুকরিয়া আদায় করা যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা না বাতাস এইভাবে 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 ধর, সবাই পড়ে না আমিন। উনি বাতাসের ভিতরে নিজেরও শরীক রাখতে চায়, লাগে না তো আমার গায়ে, কোথায় দিতেছেন? আহা, এই থ্যাংক ইউ। এমনি এমনি চেয়ারম্যান হইছে না, মার্শাল্লাহ। দেখছেন, উনি বুঝে ফেলছে। আপনি যে আমার গায়ে, আপনি বুঝেন না, আমার বরাবর দেন। সবাই পড়ে না আমিন। আরে ওনার বাতাসটা লাগে না, একজন অন্য একজন দেন তো, বুঝতেছে না উনি। আগে কি উনি দিছিলেন, আপনি দিছিলেন? আপনি, এই তো, হ্যাঁ ঠিক আছে। এই যে আমি তো কই আগেরটা লাগছে, হনেরটা লাগে নাকি রে? বদলাইছে, বদলাইছে দেখি আমারটা লাগে না। বসেন, অসুবিধা নাই, সবার অভিজ্ঞতা একরকম না তো। ওই ওরা তো আগে থেকে খেদমত করে, আলেম মানুষ, ওরা বুঝে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তাহলে শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? এই আল্লাহ কত নিয়ামত। আচ্ছা আপনি কোন শুকরিয়াটা আদায় করবেন? দেখেন, এই যে মিনারেল ওয়াটার, এই এক বোতল পানির দাম এখন 20 টাকা। কত টাকা? 20 টাকা। এক বোতল পানির দাম এখন 20 টাকা। এটার ভিতরে হাফ লিটার পানি আছে, মানে আমরা যেমন আদাসের কইলে বুঝি, আজ্জের কইলে বুঝি আর কি, হাফ লিটার। জি, হাফ লিটার পানি এখানে আছে। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ দৈনিক কমপক্ষে এইরকম বোতলে 6 বোতল অথবা 8 বোতল পানি, অর্থাৎ 3 লিটার অথবা 4 লিটার পানি না খাইলে মানুষটা সুস্থ থাকবে না, বাইসা থাকবে, কিন্তু সুস্থতার জন্য 3 থেকে 4 লিটার পানি একদিনে খেতে হবে। তাইলে এক বোতল পানির দাম যদি হয় 20 টাকা, তাইলে 4 লিটার পানি হইতে লাগে 8 বোতল, তাইলে 8 20 কত? 16, মানে 160 টাকা। খুব খেয়াল করেন। তাইলে আপনি এই 8 বোতল পানির দাম হলো 160 টাকা। এখন না পানির বোতল বাড়ইছে, সারা জীবন তো আমরা টিউবওয়েলে
প্রাইমারি স্কুলে যখন পড়তাম, একজনে চাপ দিত, আরেকজনে মুখটার ভিতরে হাত দিয়া, ভাই কথা বললেন না, এরকম হাত দিয়া তারপরে আমরা খাইতাম। তখন তো আর টাকা লাগে নাই, সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি হিসাব দিলেন, আপনার বয়স কত? ৭৩। ৭৩ বছরে কত মাস? একটা মাসে ৩০ দিন। একদিনে যদি উনি ১৬০ টাকার পানি খায়, তাহলে মাসে খায় কত? ওনার বছরে খাইছে কত? ৭৩ বছরে শুধু পানি বাবদ আমার আল্লাহকে আমরা কত দেনা হয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? শুধু পানি বাবদ চিন্তা করে দেখেন, শুধু পানির দামটা যদি আল্লাহ কয় যে আমার টিউবওয়েলের পানি যে তোমরা খাইছো, আমি যে মাটির নিচে পানি রেখে দিছি, তোমরা যে ফিল্টার করা বিশুদ্ধ পানি, আর্সেনিক মুক্ত, তারপরে গিয়া বিষাক্ত বিষাক্ততা মুক্ত, এই যে ভাইরাস জীবাণু মুক্ত পানি যে খাইলা, ৭৩ বছরে বান্দা ভুইয়া সাহেব আপনি কত টাকা আমারে দেনা হইছেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগায়, উনি তো ফেল ফেল করে তাকাইয়া চোখের পানি ছাইরা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে কত মায়া দেখাইছে। মুসলমান, পানির হিসাবটা মিলাও। আবার সব বাতাস থেকে আমরা যে অক্সিজেন নেই, একজন মানুষের হার্ট যখন দুর্বল হয়ে যায়, তার ফুসফুসগুলো যখন কাজ করে না, মানুষটাকে যখন অক্সিজেনের সিলিন্ডার লাগায়, 1 বোতল অক্সিজেনের দাম কত? আর সারা জীবনে বাতাস থেকে তুমি অক্সিজেন নিয়েছ কত? সবগুলো যদি হিসাব মিলাইতে চাও, ব্যাংকের জমানো টাকা শেষ হয়ে যাবে, জমিন বিক্রি করা যাবে, তোমার পেনশনের পানি বাবদ, বাতাস বাবদ আল্লাহকে দেওয়া ঋণ তোমার পরিশোধ হবে না, ঠিক কিনা? আল্লাহ কত মায়া আমাদেরকে করেছে, দেখেন কত মায়া আমাদের প্রতি আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কিচ্ছু বুঝি না, আমরা আল্লাহকে চিনিই নাই। কি আল্লাহ তিনি আমরা বুঝি নাই, আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, একজন একজন করে মানুষ যখন মুসলমান হইতে শুরু করলো, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করলো। এবার কাফেরেরা তারা সবাই মিলে অস্থির হয়ে গেল। টিটকারি মারলাম নবীকে, মস্কারা করলাম, পাগল বললাম, জিনে ধরছে বললাম, রাস্তায় কাটা বিছাইলাম, মাথার উপরে উঠেন নাড়ি বুড়ি দিলাম। আবু জেহেল বারবার নবীকে হত্যা করতে চেষ্টা করেছে, চাদর দিয়া গলার ভিতরে পেঁচ দিয়েছে, নবী পড়ে গেছে, নবীর দম বন্ধ হয়ে যাওয়ার কথা। এমন করে অত্যাচার করার পরে মুসলমানের সংখ্যা দিন দিন কমে না বাড়ে? বাড়তেই আছে, বাড়তেই আছে। সবাই মিলে চিন্তা করলো এখন কি করা। মিটিং বসলো। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদের নাম দারুন নাদওয়া, কাবার কেনার একটা ঘর, এটার ভিতরে তৎকালীন মেল দরবার চলতো। আমরা দেশে যেমন আগে বংশাবলী মানুষ যারা, তারার গাড়ার ঘর থাকতো, বৈঠক ঘর, বাংলা ঘর, সুবহানাল্লাহ কয় না? আমাদের বাড়িতে এখনো আছে। আমরা এটারে কই বাড়ির ঘর, মানে বাইরের বাড়ির ঘর। ওই ঘরের ভিতরে মিটিং টিটিং কথাবার্তা বলা। ওই ঘরের ভিতরে কাফেরেরা তৎকালীন সংসদ বানাই নিছে। বাংলাদেশে যেমন একটা সংসদ আছে, কাফেরদেরও একটা সংসদ ছিল। সব জায়গায় এমন রাষ্ট্রীয় অবকাঠামো আছে, কিন্তু আফসোস হলো সংসদের ভিতরে থাকে বুদ্ধি দেউন না, সংসদের ভিতরে চালে দেশ চালান না। দুঃখজনক, গত সংসদ বাংলাদেশে গেল, ভালো মানুষের চাইতে খারাপ মানুষ বেশি ছিল, ঠিক কিনা? সুদখুর ছিল নাকি ছিল না? মদখুর, ঘুষখুর, ক্যাসিনো চালায়, গান গায়, নর্তকী, গায়কী, সুদখুর, ঘুষখুর দিয়া আবার পবিত্র সংসদকে অপবিত্র করা হয়েছে, ঠিক কিনা বলো? তৎকালীন যে সংসদ, সেই সংসদের ভেতরে এই মিটিং বইছে। কি মিটিং? এত টিটকারি মারতে আসি, মস্কারা করতে আসি, এরপরও এই হুজুরের দল বাইরে এসে গিতে আছে। হুজুরের দল খালি বারে বারে, মুসলমান খালি বারে বারে। এখন কি করা?
সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে সামনে তো আইতেছে হজ। কি আইতেছে? এই ছেলে, এই কি আইতেছে? কথা বলেন সবাই, কি আসতেছে? মক্কায় কাফেরেরাও হজ করতো। আপনার আশ্চর্য হইছে, তবে তারার হজ আপনার মতো আসিল না। তারার হজ আছিল অন্যরকম। তারা যে হজ করত, তারাও হজের মৌসুমে হজ করত, কিন্তু তারা করত কি, এই হজ করার সময় নিজের গায়ের কাপড় চুপড় যা আছে সব খুললা লইতো। পাঞ্জাবি না লুঙ্গি বেড়াইয়া সাইয়া রইছে, সব খুললা লাইতো। তো মানুষে আবার জিজ্ঞেস, তোমরা হজ করবা, বালা কথা, কাপড় খুলছো কে রে? দেখেন তাদের বিশ্বাস, দেখেন আল্লাহ পবিত্র, এক আল্লাহ, আমরা হে আল্লাহর হজ করি। আর দেবদেবী এটার সহযোগিতা নেই। কি সহযোগিতা? তারা চিন্তা করে দেখছে এক আল্লাহ এত তান কুলাইতে পারতো না, এর লেগে কিছু সহযোগিতার দরকার আছে। প্রধানমন্ত্রীর যেমন আরো মন্ত্রী লাগে, হ্যাঁ তারা মনে করছে আল্লাহরও বোধহয় আরো আল্লাহ লাগে। নাউজুবিল্লাহ কোন লাগে রে? আহা, কথা না হইলো বাচ্চাদেরকে উঠতে দেওয়ার নাই। আচ্ছা থাক, তাতে উঠছে ভালো হয়েছে, আর যেন কেউ উঠতো না পারে খেয়াল করেন। হ্যাঁ আমিন কর, জোরে কর, খুব খেয়াল মনোযোগের সাথে। আমি তো বুঝাইয়া কনের ভিতরে আমি বালা, আমি অনেক হুজুরের ওয়াজ শুনছি, আমি নিজেই বুঝি না, আপনারা বুঝবেন কেমনে? আর আমি ওকে মিল মিস কইরা আরো সুবিধা কি তা বুঝিনি। এই এমবিবিএস ডাক্তারতে অনেক সময় ফল্লি চিকিৎসকের চিকিৎসাটা ভালো হয়, কারণ এটা কারণ আছে। এবারায় রুগীর অবস্থা বুঝে হে অনুযায়ী চিকিৎসাটা এবারায় করতে পারে। তা আমি তো আপনার এলাকার মানুষ, তো কার কি রোগ আমি যে দূরা জানি, ডাহাইয়া হুজুরে কোনো দূর জানে না, ঠিক নি রে? সিলিটটা হুজুরে তো আরো জানে না, সিটাকাঙ্গা হুজুরে তো আরো না। আমার বাড়ি কাছাকাছি হওয়ার কারণে, এক এলাকায় হওয়ার কারণে আমার রোগ চিনতে সুবিধা। কেড়ায় কেড়ায় মসজিদও সাজদা দেয়, আবার যে আপনার তারা মাজারও। আমি যে দূর জানি ডাহাইয়া হুজুরি কেটে করতে পারবো রে? আমি যেটা এই যে আমরা কেড়া কেড়া সুদ খায় নাম কইতাম পারতাম না, কিন্তু আমরা তারা যে সুদ খায় এটা তো কইতাম পারতাম, কিন্তু ডাহাইয়া হুজুর এটা জানেও না। এর লাগিয়া আমার লাগিয়া ওয়াজ করতে সুবিধা, ঠিক নিও। এই এই আমরা এই ফুনমতি যে গান হয়, হেবাটা কইব তাবি এনে কইতাম পারা, এটা কি ডাহাইয়া হুজুরে করতে পারবো? সিটাঙ্গা হুজুরে করতে পারবো? আমি আবার বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে আপনারা কয়া, যদি আমার কথাটা কয় বিবেকে ধরে, বলে হ নাগাইশের হুজুরে, ফিরসাব হুজুরে, আমরা তো হুজুরের লুকে, হুজুরে যে কথাটা কইছে কথাটার ভিতরে মায়া আছে, কথাটা বুঝনের লেগে কইছে। মায় ঘরের ভিতরে ফেয়াজু বানাইতেছে, মায় ফুতেরে খাইতে দেয় না, এতে কান্দে ছুটে ফুলারা কান্দে, আম্মা আম্মা গো একটা ফেয়াজু একটা ফেয়াজু একটা ফেয়াজু। এর এই ছেলে, এই কি হইলো বাবা? তুমি আমার দিকে তাকাও, শুধু আমার দিকে তাকাই থাকো। আমিন ক থাক না থাক, এ দাঁত হালাই দিলে তে পরে। ও এবার মনে করছে যে হুজুরে খানার কথা হয়তো খিচুড়ি মিচুড়িতে খাইব, থাকবো দাঁতের দরকার না, না তে ফেয়ারা টেয়ারো সবাইয়া খাইব। তো আমিন বলো, জোরে বলেন। যেই কথাটা কইতাম ইসলাম, গড় কি বানাইছে? মায় দেয় না, তে কান দে, আম্মা 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 গো একটা ফেয়াজু দাও না, দেয় না। ফাঁসার তারা হইনা, অন্য ঘরের তারা হইনা, গো তুমি কিরম মা তুমি? কই কিটা করছি? কতে ছোট মানুষ একটা ফেয়াজু খুঁজে, তার একটা ফেয়াজু দিতে পারো না। এবারে আইস দেয়া কয়, আমি মা, আমার বুঝিয়ে তার লেগে টান নেই, তোমার টান বেশি। আমার টান আছে, কিন্তু তার 3 দিন দইরা ফেডো অসুখ, তারে ফেয়াজু দিলে উপকার হইব না ক্ষতি হইব? এটা জানে কেডায়? মায় জানে যে যদি তার এখন ফেয়াজ সাথে বুঝানে বলে ফেলছে, হাসির গেল সব কথা কথা হাসলে কেমন হবে? কথা বুঝবা না তো তাইলে। এখন মা ফেয়াজু দেয় না, কারণ ফুতের অবস্থা মা জানে, শাসিয়ে জানে না, শাসিয়ে আলগা মায়া দেখায়। তো আরেক তারা হুজুরাইয়া আপনারা আলগা মায়া দেখাইব। আমি জানি কার কার ফেডো অসুখ, ফেয়াজু দেওয়ান যাইতো না, কেড়ায় কেড়ায় সুদ খায়, সুদ খাইলে কি কথা কন লাগবো, কারা কারা গানও যায়, গানটা কেমনে বন্ধ করন লাগবো। আমি যেমনি গার্জিয়ান হিসাবে আপনার ভালোবাসার মানুষ হিসাবে জানি, আরেকবার জানেও না, কইতো গিয়ে ফাঁসটা খাই নেবো, ঠিক নি রে? তা আমি বুঝাইয়া বুঝাইয়া কোন
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসলমান, আল্লাহ নবী দুনিয়াতে দুনিয়াতে তখনও আসেন নাই। কাফেরারা তখন হজ করে সব গায়ের কাপড় চোপড় খুলে নেয়। ওদেরকে যখন জিজ্ঞেস করে তোমরা এমন করে কাপড় খুলো কেন, কয় এক আল্লাহ পবিত্র, ও আল্লাহর ইবাদত বন্দেগী করব, এই জন্য যেই টাকা হারাম টাকার কাপড়, হারাম কামাই দিয়া যেই কাপড় কিনেছি ওই কাপড় পরে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া ঠিক হবে না। এটা তাদের চিন্তা, বলো সুবহানাল্লাহ। কাফের হইল চিন্তাটা দেখেন কেমন, চিন্তাটা কত সুন্দর দেখেন। তা আমরা এই টেহারি তো সুদের টেহায় কাপড় কিনা, আর আস্তে আস্তে দিলেও হবে, আরো আস্তে আস্তে দাও। কই সুদের টাকায় কাপড় কিনা তো সুদ, এটা তো নিষেধ। এবারে আমরা চুরি করে কাপড় কিনছি, ডাহাতি করে কাপড় কিনছি, সেটা ঠগাইয়া হেইটিহা দিয়া কাপড় কিনছি। এই কাপড় ফিন্দা হজের সময় আল্লাহর লগে গিয়া দেখা করতাম, গিয়া কয়াম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির। এই নাপাক কাপড়, এই অসৎ কামাইয়ের কাপড় দিয়া আমরা এই হজ করতে চাই না। এই জন্য যেইভাবে আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে একবারে খালি গায়ে গিয়া সেটা হজ করতাম চাই, যেন যেই পবিত্রভাবে আল্লাহ ফাড়াইছে এই পবিত্রভাবে যেন আল্লাহর লগে দেখা করতাম পারি। চিন্তাটা সৎ কিন্তু কাজটা অসৎ, ঠিক কিনা কর? কাজটা কি ভালো না খারাপ? চিন্তাটা ভালো, যে না খারাপ কামাই টেহা দিয়া। তো এইটা যখন বুঝা লইছ যে খারাপ কামাই টেহা দিয়া হেই কাপড় গাও দিয়া হজ করাটা ঠিক হইতো না, তো খারাপ কামাই না করলে তো সারে। তো এটা কেনা বুঝাইব, তুমি খারাপ কামাই না করলে তো সারে। এখন আপনারা হয়তো মনে মনে কইতে আছে এটি কেমন অসুভ, কাপড় চোপড় খুললা উলঙ্গ হইয়া কাবাগরের চতুর্দিকে তাওয়াফ করে, তারার চিন্তা যে খারাপ কামাই টেহা দিয়া হজ করা ঠিক হইতো না। আমরার চিন্তা এরতে কোনো বালা না। হেবাড়ায় থাহে ডাহা সারা জীবন সরকারি চাকরি করছে, এবারায় বেতন পাইছে 30,000, বাসা ভাড়া 35,000, স্কুলে বাচ্চাদের বেতন হইল 15,000, বাপের হজ করাই আনছে, বছরে বছরেতে ক্ষেত্রাহে বেতন না কত। এবার বাহি হিসাবটা আপনারা মিলান। বেতন হইল মাসে কত, বাসা ভাড়া কত, এখনো ঘাটতি পড়ছে কত, বাচ্চাদের স্কুলের বেতন 15,000, এখন হলো হইছে কত। এবার আরে হজ ভাড়াইছে 5 লাখ দিয়া, তৈলে 5,20,000। এরপরে বছরে বছরে ক্ষেত্রাহে তৈলে কি এই ঋণ মুক্ত না ঋণগ্রস্ত? ঋণগ্রস্ত। এইটা আইলো করতে, এইটা কইলে আর ভালা না। তে অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, তে অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তে অবশ্যই তার টেহা সুদে লাগাইছে, ঠিক কিনা কও? তাহলে তুই এত টেহা পাইলি কো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন না নাই রে। এমনি উদাম করে সিহন চিংড়া দিয়ে ফতফাত ফতফাত করে কটা খিসন যাইত, ঠিক কিনা কও? তবে সব দিন দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে যা কামাই করছো খাইছে দৌড়া, ঠিক কিনা কও? 15 বছর লাগে তাই থুবাইছে, অনেকটা খাইয়া যাইতে পারছো না রে, শরীরে হুগাই গেছে। কারণটা কি? কারণটা তুমি যদি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া বেতন, 10,000 টাকা বাসা ভাড়া দিতা, 1500 না হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা, তাইলে তোমার এই বিপদ হইতো না। তুমি হারাম কামাই করছো, মনে রাখবা হারামের ভিতরে বেড়াগিরি আছে, হারামে আরাম না। হারামে কি নাই? হারামে এতদিন বালিশের ভিতরে টেহা বইয়া এরপরে ঘুমাইছে, ওখান তো বালিশটা বেড়ে হালাইয়া দৌড় দিয়া লাউন লাগছে, তো কারবার লাভ হইল কি? তাহলে এই টেহার কি দাম? এই টেহাটার দামটা কিটা? একটা বেলা হগিন্ডি বেড়ি ভিক্ষা কইরা খায়, রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খায়, হাতাতে টেবালা, ঠিক কিনা কও?
ভাগ্যও যজ্ঞও লাগে না, ফলানো লাগে না, তে বেড়াইতের মতো খাইয়া সেইরা পুরি দিয়া ভাজি দিয়া চুড়া লাইতেছে তে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া রানছে, তে ফ্যাট বইরা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া ভিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দা থেকে ঘুম দিছে, মনের জন্য সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। ঠিক নি রে? এবার আগে ওষুধ খাইয়া ঘুম হয় না, এবার ওষুধ খাইয়া ঘুম হয় না, ওই যে হারাম হারাম যে হারাম খানা খাইয়া আরাম নাই তো, এখন হেঁটে গিয়ে রিক্সা চালায়, মাসাল্লাহ বালা ঘুম হয়, তো খেত রাহন লাগে না, দরজাও বন্ধ করন লাগে না, চুরি চামারির ডর নাই, তারে অনেকে জিগেছে কি তার দরজা বন্ধ করতে রে, কই কি তো চুরি আইয়া সরম পাই, ঘরে কিছু নাই তো, তা আরাম মতো ঘুমাইতে আছে, এটার ভিতরে শান্তি আছে। ঠিক নিও? আচ্ছা, যেই কথাটার লোক এই কথাটা সেটা বুঝাইয়া কইতে আসি, তো মক্কা শরীফের তারা কাফের যারা হজ করতো কি কাফর লইয়া না খুললা? খুললা। এখন আমরা তারা এবারে সারা জীবন সরকারি চাকরি করছে, কইরা সেইটা জীবনে ঈদের মধ্যেও বাইতে না বাসা খালি। যারা শহরে থাকে তার একটা ফাঁকনা কথা শিখছে, জিগা ভাই সাহেব ঈদও বাইর যেতেন না, বাসা খালি তো বাসা খালি, এবারে লেগে বাইতেইতে পারে না। তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার এই লাশটারও বাইতে আনবো, ঈদের বেলা বাইতেইতে পারো না, পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা ফানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুগলা মাঝে মাঝে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না, লাশটাই কেমনে? হ্যাবলা যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে অনেক সময় পাও না, ও লাশটাও হ্যাঁ রাও, কি অন্য হইব? কথাটা কি অন্য হইব? ন্যায্য কথা। কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না, 12টা মাসে একবার বাইতে অনেক টাইম পাও না, লাশ আইসে কেমনে অহন লাশ আইসে কেমনে? কি কারবার কি? এই হইল ঘটনা। এবার আমি যেটা কইছিলাম, এবার চাকরি করে শহরও, এবার 2-5 বছর পরে রিটায়ার্ড করণের পরে এবার বাইতেছে আইয়া দেখা হয়েছে সবুজ চেয়ারম্যানের লগে ফুলমতি বাজারও দেখা হয়েছে, পরে কয় সবুজ চেয়ারম্যান দিকে ভাই সাহেব ইয়া বাইতেছেন কবে? কয় কালকা রাত্রে নাইলা, কয় তো ইয়া মোরনা চা খান, তো চা খাইতে বইয়া কয় চেয়ারম্যান আইসলাম তো একটা কামে, কয় কিতা? কয় আমরা বাড়ির দহিন দিয়া যে সারারা এটা তো বেসাম। কামনের কি টেহারও বাবাছে, শুনলাম দি ডাহা বিলে 5-6টা বাড়ি, আবার বিলে ব্যাংক টেহা আছে, বাবিরও বিলে অনেক জিনিসপত্র আছে, তো খেত বেচতেন কে রে? কয় চিন্তা করে দেখলাম ওই নিয়ত করছি তোমার বাবিরে লইয়া হজ যাম, এর লেগে সারাটা বেচাম। তো কয় সারাটা বেচবেন, টেহার কি অভাব আছে? আপনার ব্যাংক টেহা নাই। এবার আইস দিয়া চেয়ারম্যানের লোকে কয় টেহা তো আছে, বেজাল আছে। কিরে কিতা আছে? তো হেতারা এই শোনা আইয়া পড়ছি জাগাবো তো, হেতারা কাফেরেরা কাপড় খুললা লইছে, তারার কাপড়ও ভেজাল আছে। এবার খেত ব্যস্ত আইছে, কারণ এবার আর কামাই টেহার ভিতরে তো হেতারার এবার এবার তুই কোটা কিতা 2 ভেজালে দিয়ে একখান হইছে। কি ও কারবার কি? হেতারার ভেজাল আছে দেখা কাপড় খুললা লইছে, আর এবার টেহা থাহার পরেও এবার বাহের দিনের খেতব্যস্ত আইছে, সেই টেহাত ভেজাল আছে। সুতরাং তুমি আর হেবেড়া একে হজ করতে পারবা, তোমার হজ নট। ঠিক কিনা কও? মনে রাখবা, মনে রাখবা, যেই টেহা দিয়া ফাতুয়া মাসালা শুনো, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, যেই টেহা দিয়া তুমি হজ করতে পারতা না, টেহার ভিতরে ভেজাল আছে, এই টেহা দিয়া তুমি তোমার লুঙ্গি কিনতেও পারতা না, তোমার বউয়ের শাড়ি কিনতে পারতা না, তোমার ফুতের প্যান্ট কিনতে পারতা না। যেই টেহাত ভেজাল আছে, এই টেহা দিয়া মুসলমানের সন্তান টয়লেটের বদনা কিনাও জায়েজ নাই। ঠিক কিনা কয়? ভেজাল তো ভেজালে, ভেজাল তো ভেজালে। হজের বেলা হইলে ভেজাল, আর বাড়ি কিননের বেলা ভেজাল নাই, খেত কিননের বেলা ভেজাল নাই, বাটফা। ঠিক কিনা কও? তুমি 2 নম্বর, সমাজে এই কথাটা তোমার কেউ কয় না। সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে কয় তারে মসজিদ কমিটিতে রাহন যাইতো না, তাই খুব খারাপ মানুষ, তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, তার লেনদেন খারাপ, এর লেগে তারে মসজিদ কমিটিতে রাহন যাইতো না। তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেমনে? সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে? হ্যাঁ কি বালা? ওই টেহা আছে যে বেশি,
তে মসজিদের মিনারাটা কইরা দিছে, মাইকটা কিনা দিছে, তোমার তেহার গুষ্টি মারিয়া। ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি ব্যবহার খারাপ মানুষটার চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কও? আহা, কথা তো বাইরে যে গেতেছে কষ্ট হয়। কি শক্ত কথা আল্লাহর নবী কইছে, কত শক্ত কথা কইছে। আল্লাহর নবীও কইছে সুদের 70টা গোনা। কয়টা গোনা? আহারে কথা কয় না, এই সুদের গোনা কয়টা রে? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেডো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া ফেডে ধরুন না, দুধ খাওয়াই না, মার লগে জেনা করা। আমালিনাম মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ
জবান বন্ধ রেখো না, জুড়ে জুড়ে পরদুরুদ, জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরুদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরুদ ছাইরো না। নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ۔ صلوا علیہ سلموا یا قوم بل، صلوا علی صدر الامین مصطفی ما جائلنا رحمتا لل، اللہم صل وسلم وبارك عليه، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম এই জনপদ, যে গ্রামে আমার অনেক আত্মীয়র বাড়ি, আমার নিকটবর্তী একটি গ্রাম পূর্ণবতী ভুইয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 17 অক্টোবর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, ব্যাগটা একটু কমাও, আলাদা নয়েজটা বন্ধ করো, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, মা'বুদের শিখানো কালেমা দিয়ে মা'বুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আব্দুল বারী ভুইয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের ভুইয়া কথা বলেছেন মাগরিবের পরে মোবারক সময়ে। আমার আদরের ধন কলিজার টুকরা, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, আপনাদের পার্শ্ববর্তী বুড়িচং বাক্সিমুল গ্রামের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ উবায়দুস সুবহান মামুন সাইদি। কথা বলেছেন আলহাজ হজরত মৌলানা আব্দুল জব্বার পীর সাহেব, হজরত মৌলানা মিজানুর রহমান সাহেব। আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন, বর্তমান বুড়িচং সদরের সম্মানিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ জাবেদ কাউসার সবুজ, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।